বাইকে থাকবো গো, আমার বাবা চলে গেল বাবরে, আমার দাদুকে কোথায় ফেলে দিয়ে আমি আলম গো। কল চাপা পড়ে মৃত্যু এক যুবকের, আহত আরো 4। বাড়ির সীমানা পাঁচিল চাপা পড়ে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম কৃষণ মালাকার। ঘটনায় আহত হয়েছে এলাকারই আরো 4 জন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের নতুন চটি মালাকার পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় নতুন চটি এলাকার একটি ইটের কাঁচা দেওয়ালের পাশে বসে মোবাইলে গেম খেলছিলেন এলাকার 5 জন যুবক। আচমকাই দেওয়ালটি হুড় মুড়িয়ে ভেঙে পড়ে যুবকদের গায়ে। ঘটনায় 5 জনই গুরুতর জখম হয়। স্থানীয়রা ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা কৃষণ মালাকার নামে এক যুবককে মৃত বলে ঘোষণা করেন। আহত 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অপর 2 জনের আঘাত গুরুতর থাকায় তাদেরকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে রেখে চিকিৎসা চলছে। স্থানীয়দের দাবি, ইট ও মাটি দিয়ে তৈরি এই সীমানা পাঁচিলটি দীর্ঘদিন ধরেই হেলানো অবস্থায় ছিল। সম্প্রতি বৃষ্টিতে দেওয়ালের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছিল। সেই ফাটলের কারণেই দেওয়ালটি দুর্বল হয়ে গতকাল সন্ধ্যায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয় কাউন্সিলরের দাবি, দেওয়ালের মালিক ও পুরো কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে মৃতের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। আমরা শুনলাম আসে পরে যে এরকম ব্যাপার ডিয়াল জায়গা গেছে, আর ইয়ারা ওইখানে আসল পর আড্ডা আমার কালকে এখানে কি ক্রিয়াতে বসেছিল জানি না, কি বসেছিল যে তারপরে দেখছি শুনছি যে ডিয়াল পড়ে যাওয়ার পর মারা গেছে একজন, আর 5 জন প্রায় আহত। মোট 5 জন ছিল। 6 জন 5 জনের বেশি লাগিয়েছে, একজন তো ঘরেই আছে, ছাড়া পাই গেছে। আর এরকম কিছু না। এই দেওয়ালটা কি রকম ছিল? দেয়ালটা হেলাই ছিল, দেয়ালটা হেলা ছিল, ফাটাও ছিল। তো ওরাও জানে না যে পড়ে যাবে হঠাৎ করে। আসলে পর জল বৃষ্টিটা হলো, তো জল বৃষ্টিটা হওয়ার পরে কি এটা ফাঁপি গেছে, ফাঁপি যাওয়ার পর দেয়ালটা পড়ে গেছে। ওরা যারা বসেছিল তারাও বুঝতে পারে না। আর বেশি বয়স হলো, তাদের হয় 15-16 বছর বয়স হবে, আর একজন হয় 18, 19, 20 এরকম বয়স হবে। যে মারা গেছে তার নাম কি? তার নাম কৃষণ মালাকার। কত বয়স হবে? ওর কত 15-16 হবে, তার বেশি হবে না। কি করছিল বন্ধুরা এখানে? ওই মোবাইলে ভেরিফাই খেলে, তো বুঝতে পারছি ভেরিফাই খেলে, তার জন্য এরকম। ভালো আছেন? হ্যাঁ ভালো। কি নাম আপনার? কি নাম? আমার নাম বিপ্লব রায়। কি হয়েছিল? আসলে বসেছিল তো গেম খেলছিল মোবাইলে, তারপরে শুনছে দেখছি দেয়াল পড়ে গেছে। হ্যাঁ বৃষ্টি হয়েছে বিকেল দিকে। মাটিটা আসলে অনেকদিন ধরে পাঁচিটা হেলা ছিল, আসলে বুঝতে পারেনি এরা। কারো বাড়ি? হ্যাঁ হ্যাঁ বাড়ি। বাউন্ডারি। তারপরে ছিল এরা? কজন ছিল? ও 5 জন ছিল। হ্যাঁ 2 জন ভালো আছে, আর 2 জন মানে ভালো নাই। হ্যাঁ একজন মারা গেছে। হ্যাঁ কৃষণ মালাকার। ভর্তি আছে? তার কি হসপিটালে ভর্তি আছে? হ্যাঁ ভর্তি আছে। পুলিশ এসেছিল? হ্যাঁ এসেছিল। টাউন বাবু নিজে আসছিল। যে মারা গেছে তার কোনো ক্ষতিপূরণ দিয়েছে কি? না, ক্ষতি তার সঙ্গে কোনো কিছু কথাবার্তা বা ক্ষতিপূরণের ব্যাপারে কোনো কথাবার্তা হয়েছে? হ্যাঁ কালকে পুলিশ তো এসেছিল, বলেছিল বলছে আসলে ইয়াদের বসতে কে বলেছে, আমরা তো বলি নাই না। ফাঁকা জায়গা ছিল? ফাঁকা জায়গা ছিল, কিন্তু দেয়ালটা তো হিলে আছে। হ্যাঁ আসলে এটা খেয়াল করে নেই আর। না না, যারা বাড়ির মালিক তারা তো দেওয়ালটা দেখা উচিত ছিল। দেওয়ালটা যখন হ্যাঁ আসলে দেখে নাই তো এরা। কি নাম আপনার? কি নাম? পায়ের রায়। তোমার যখন ঘটে তখন ওরা ওইখানটাতে সন্ধ্যাবেলায় থাকে আর কি, আড্ডা টাড্ডা মারে ছেলেগুলো সব ওখানে বসে থাকে। সেই বসে থাকার ফলে পাঁচিরটা নাকি বলছিল ভাঙা একটু ছিল আর কি। তো সেটা মেরামতো হয়তো ওরা বলেছিল, সেটা মানে মাটির দেয়াল ছিল, আর ইটের দিয়ে মাটির দেয়াল ছিল। দিয়ে ছেলেগুলো সব ওইখানে আমাদের যে মালাকার পাড়া যে ছেলেগুলো, তারা ওইখানে আড্ডা টাড্ডা মারে বসেছিল। হয়তো জল টল বৃষ্টি হওয়ার কারণে হয়তো কোনো কারণে কিছু হয়েছে, যেরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে কালকে আমাদের। মারা গেছে একজন কৃষণ মালাকার বলে নাম। 4 জন ছিল, 4 জনের মধ্যে মানে 3 জনকে হাসপাতালে যাওয়া হয়েছিল, 2 জন ভর্তি আছে, একজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে, আর একজন মানে স্পট ডেড ওইখানে। এইটা পাঁচিরটা যা তো মানে ইয়ার ছিল, মাটির আর ইটের গাঁথনি ছিল, তো সেটা হয়তো কোনো কারণে ফাটল হয়তো ছিল। বৃষ্টির কারণে হয়তো কোনো কারণে ফাটল হওয়ার পরে জল হয়তো ঢুকেছে, হয়তো পাঁচিরটা আলগা হয়ে গেছে, সেই কারণে হয়েছে। ছেলেগুলো ওখানে এমনি ওখানে সব আড্ডা মারে সন্ধ্যাবেলায়। বসে থাকে, আড্ডা মারে, সারাদিন কাজকর্ম করে ওখানে সব বসে থাকে।
আপনার পৌরসভা তরফ থেকে কি অবস্থা নিচ্ছেন? পৌরসভার থেকে আমরা দেখছি এখন কি করা যায়, যা ঘটনা যা ঘটেছে এটা মানে খুব মর্মান্তিক ঘটনা এটা, খুব আমাদের দুঃখজনক ঘটনা এটা। দেখছি কি করা যায়। করা গেছে? ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা করা গেছে এখন? ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা করবো, দেখি কি করা যায় এখন আলোচনা করে। বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা হয়েছে, উনি এখন কিছু বলেননি। দেখবো তারপর আমরা আগে যে ঘটনাটা ঘটেছে এটাকে ব্যবস্থা করি, মানে সৎকার করার ব্যবস্থাটা করি, তারপরে মালিকের যে আছে তার সঙ্গে আলোচনা করে করা যাবে বিষয়। এই ধরনের পাঁচিল কেন দীর্ঘদিন ধরে পড়ে রইল যখন ঝুলন্ত অবস্থায় রয়েছিল? আপনাদের নজরদারি কি অভাব রয়েছে? না, নজরদারি বলতে ওই যেদিকে পাঁচিলটা ছিল ওদের মানে লাইন ধারে, রেল লাইন ধারে উধারে ছিল, তারপরে ওখানে কিছু বড় বড় গাছ আছে, সেই কারণে হয়তো আমাদের ইয়া হয় না। আপনার নাম? আমার নাম হচ্ছে অমিতুরি দাস।